আজ হচ্ছে রোদ্রের টেম্পারেচার কত সায়ক 44 ডিগ্রি মেবি। তো এরকম রোদ্রে আমরা বেরিয়ে পড়েছি আজকে। দেখতে পাচ্ছি এটা আমার বাড়ির গলি, আর এদিকে আছে সায়ক, আর সায়ক বহুত লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য বুঝলা কিনা তো আমাকে ফোনটাকে এইরকম করতে হচ্ছে, বুঝলা। সায়ক প্রচুর লম্বা চ্যাংড়া আছে, হ্যাঁ মানে ওর হাইট হচ্ছে তোমার গিয়ে 6.1 ইঞ্চি, মানে এত লম্বা ফিট, যাই হোক তো ফিট 6.1 ফিট নাকি ফিট, হ্যাঁ যাই হোক ফুট যাকে বলে বাংলাতে, নাকি বাংলাতে ফুট, হ্যাঁ বাংলাতে ফুট বলছে। তো এইটা আমার গ্রাম, আর এই বাড়ি থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, আর এখান থেকে আমরা গাড়ি ধরবো আজকে। আমার স্টাইলোকে বা ওর কোনো বাইককে নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে একটাই যে আমরা যাচ্ছি ওর যে 4 চাকাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে, ডোমানিয়া কিনতে যাওয়ার দিন, মানে আমার আরেকটা ফ্রেন্ডের যেদিন আমরা ডোমিনোর 400 নিয়েছিল, সেদিন আমরা ওই গাড়িটা নিতে যাচ্ছিলাম, আর তখনই দুর্ঘটনাটা ঘটে। তো সেদিন আমি ছিলাম না গাড়িতে, যদিও ওরা ছিল, কে জানি না। তো কথা হলো যে আমরা এখন যাচ্ছি, ওই গাড়িটা এখন সার্ভিসিং করা কমপ্লিট হয়ে গেছে, আর সব ঠিক হয়ে গেছে নাকি, আবার সেই নতুন হয়ে গেছে, তো সেটাকে আনার জন্য যাচ্ছি। আর কথা হলো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, নওগামা স্ট্যান্ড, কালী মন্দির দেখতে পাচ্ছ এখানে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, কালী মন্দির, হ্যাঁ এইখানেই আমার বাড়ি। আর আমরা এখন বেড়াচ্ছি, যাবো আমরা কিসে, মেক্সিতে অটো বা মেক্সি, টেকার ফাঁকা আছে, টেকার ফাঁকা, আর কি হচ্ছে গাড়ি চলে এসছে, গাড়ি এতে যাওয়া মালদা। তো তুমি ফাঁকা কেন যাচ্ছ কাকা? আচ্ছা তো চলো, একদম কপাল বহুত ভালো আছে, একদম ফাঁকা পেয়ে গেছি কাকা। তুমি হাই বল দাও তো একবার, কাকা হাই বলছে কাকা। তো চলো এখন যাবো আমরা এখন মালদা, বুঝলা, কারণ সাইকেল গাড়ি আনার জন্য। তো চলো লেটস গো, রাস্তাতে যেতে যেতে আরো কথা হচ্ছে তোমাদের সাথে, তো চলো। সত্যি কথা বলতে গাইস, টেকার আজকে টোটালটাই ফাঁকা, শুধু কাকা আছে আর কেউ নাই টেকারে, আর আমরা দুজন উঠলাম নওগামা থেকে। কাকা তুমি তাহলে ওই যে তোমাদের গিয়ে কি বলছে থেকে ফাঁকা চলে আসছো নাকি? মহারাজনগর থেকে কাকা একদম ফাঁকা চলে আসছে, টেকারে কোনো প্যাসেঞ্জার নাই। আর প্যাসেঞ্জার না হবার কারণ একটাই, কারণ এতটা রৌদ্র মানুষ বাড়ি থেকে বেরাতেই চাইছে না, কারণ এতটা রৌদ্রতে কি করে মানুষ বেরাবে, তাই না? আর বেরালেও ভাই মানে কি বলবো, যে আমরাই বেরিয়েছি, তো আমাদের কাজ আছে ওই জন্যই বেরিয়েছি, যাদের কাজ আছে তারাই বেরাচ্ছে, এনটাই কেউ ঘোরার জন্য বেরাচ্ছে না এতটা রোদ্রে। আর কাকা সত্যি কথা বলতে কাকারও মুড অফ আছে, কারণ প্যাসেঞ্জার নাই নাকি কাকা? হ্যাঁ কাকা ওই জন্য ওটাই গল্প করছিল আমাদের সাথে, যে এখন এতটাই রৌদ্র করেছে যে মানুষ বেরাতে চাইছে না, তার জন্য আমাদের গাড়িতে সেরকম ভাবে প্যাসেঞ্জার হচ্ছে না। আর এটা বাস্তব যে গাড়িতে প্যাসেঞ্জার হবে কিভাবে, এতটা গরমের জন্যই তো হচ্ছে না। তো চলো আরো রাস্তায় যেতে যেতে গল্প করছি কাকার সাথে, কাকা খুব ভালো পেলাম, কাকা খুব সুন্দর গল্প লাগাচ্ছে আমাদের সাথে, পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের কথা বলছে কাকা, একদম দিল আমার গার্ডেন হয়ে যাচ্ছে, আর সায়কেরও দিল গার্ডেন হয়ে যাচ্ছে। তো সায়ক তুই মাস্কটা খুল একটু, কি বলতে চাইছিস তুই, মাস্ক খুলবি না? তো চলো এখন যাই, হ্যাঁ। আর আনতে যাচ্ছি আমরা কাকে, চিতা ওর গাড়ির নাম বলে, আচ্ছা যাই হোক চিতা ওর গাড়ির নাম, চিতাকে আনতে যাচ্ছি। তো চলো চিতাতে আসবো, তখন আরো ভালোভাবে তোমাদের সাথে কথা বলবো, একদম পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের। টাটা করে দাও, টাটা। কি আসি, হ্যাঁ এসি লাগানো আছে, তাই জন্য এখানে বসে আছে, বুঝলি না? কি বলবো, বাইরে গিয়ে গাড়িটা দেখাচ্ছি, হ্যাঁ গাড়িটা আমরা দেখলাম ভালো হয়েছে, কারণ যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন মানে এত জঘন্য অবস্থায় ছিল। আর আমার যে আর একটা ফ্রেন্ড যে ডোমানিয়া নিতে গেছিল, সে তো টোটালি বেঁচে গেছে, মানে কি বলবো, ও মানে গাড়ি থেকে বেরোতে পারছিল না ও। তো কথা হলো যে খুব ভয় পেয়ে গেছিল, এখন আপনার গাড়ি ঠিক হয়ে গেছে, যাচ্ছি এখন তোমাদেরকে দেখাচ্ছি, ওটা কি বলে সারপ্রাইজ। আমাদের গাড়ি সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর গাড়িটা এখানে দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে গাড়ি বাইরে করে দিয়েছে, বুঝলা, ওই জন্য আমার রাগ উঠে গেছে। এখন যাবো বাইরে আছে গাড়ি, তো বাইরে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। এখান থেকে বের করেছে, আমি ওই যে তোমাদেরকে ওই রুমটাতে বসেছিলাম যেখানে এসি টেসি লাগানো ছিল, আমি জানতাম না যে গাড়ি বের করে নিবে, আমি জানি যে এখানে এসে একটা শট নিব, তোমাদেরকে যাতে দেখাতে পারি প্রুফ হিসাবে, বাট হলো না, কি করবো বলো? ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের ফিট হয়ে গেছে, বুঝলা, বুঝা যাচ্ছে না যে নতুন গাড়ি আছে না পুরাতন গাড়ি আছে, একদম পুরো চকচকিয়া করে দিয়ে যাচ্ছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে, আর কিছু বলবো না, বুঝলা, চলো লেটস গো। তো সত্যি কথা বলতে গাইস, শোরুমে গাড়ি রেডি করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরের দিন সকালবেলা চলে যাই আমরা সকলে মিলে মা গোবর্ধনা কালী মন্দিরে গাড়িকে পুজো দেওয়ার জন্য, কারণ গাড়িটা এতটাই জঘন্যভাবে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে বলার মতো না। তো গাড়ি এখন একবারে নতুনের মতো হয়ে গেছে, তার জন্য আমরা গোবর্ধনা কালী মন্দিরে পুজো দিতে যাই। আর এই মা গোবর্ধনা কালী মন্দিরে কারা কারা পুজো দিতে এসছো প্লিজ কমেন্টে জানাও। তো চলো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো, টাটা।